أكتر حاجة بحبها في تاكل إيه؟ صالونة بنجالي প্রশ্ন করলাম যে তুমি সবচেয়ে বেশি কোন খাবারটা পছন্দ করো, সে বলতেছে বাঙালি খাবার আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এদিকে আরেক মিশরি বন্ধু, সেও হাত দিয়ে খাচ্ছে পুরো আমাদের দেশের মতো। হচ্ছে মরক্কো, দুবাই, বাংলাদেশ, পাকিস্তান, এরপর হচ্ছে সৌদি, তারপর হচ্ছে ওয়েস্টার্ন আমেরিকান যা আছে সব ধরনের রান্না সে পারে। একদম পুরো বাংলাদেশের মতো, মাশাআল্লাহ। হাই এভরিওয়ান, আমরা হলো যে কটেজে উঠছি, এই কটেজে আজকে আমরা রান্না বান্না করব। এই কটেজে যে মালিক, উনি মেবি সৌদি নাকি দুবাই ছিল ভালো একটা সময়, তো সে বাঙালি খাবার অনেক ট্রাই করছে। তো আজকে আমরা, সে চাইছে যে বাঙালি খাবার খাবে, তো আমরা এমনি রান্না করব। তো তার এই যে আমরা রান্না করতেছে, এদিকে রাফি ভাই, এদিকে আমার বন্ধু খালেদ পিএস কাটতেছে। তাদের যেই রান্নাঘর আছে, অর্থাৎ হোটেলের যেই রান্নাঘর আছে পুরোটাই আমাদেরকে দিয়ে দিছে, তোমরা তোমাদের মতো রান্না করো। এই তো রান্না বাড়ার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো এই কটেজটা সেই রকম একটা জায়গায়, এই যে দেখেন এদিকে বসার জায়গা পুরাটাই খালি, মানে প্রাইভেটের মতো। এদিকে গেট, এদিকে তাঁবু আছে, ওইদিকে তাঁবু, এদিকে সুইমিং পুল আছে। সুইমিং পুলটা করবে কইয়া ওইরকম ভালোভাবে করতে পারে নাই। সুইমিং পুলটা ভালোভাবে করবে, কিন্তু এখনও ওইরকম বাজেট তারা করতে পারে নাই, এই জন্য মোটামুটি লেভেলের দিয়ে রাখছে যাতে করে গোসল করতে পারে। খুব শীঘ্রই এটা পুরা সুন্দরভাবে করবে। তো এই হলো জায়গা, এখানে তাঁবু, এই যে এদিকের পরিবেশটা, এদিকে খাবারের লাঞ্চ বা ডিনার বা নাস্তা যে যাই করুক এদিকে করতে পারবে। এদিকে বসে চাটা খেলে অদ্ভুত। এই যে আমরা রাত্রেবেলা এই কটেজে ছিলাম, ওইদিকে আরেকটা গেট, আমরা ছিলাম তিনজন ওইটায়, আর বাকি তিনজন ছিল যে এটায়। এদিকে রান্নাঘর, আমাদের বাবুর্চি সাহেব উনি কাটিং করতেছেন আপাতত। এই যে এই দুইজন আসছে বাবুর্চি। এই যে এই কটেজে হইলো যে আরও কয়েকজন আসছে, এই যে কটেজের রুম। অ্যাজ ইউ ক্যান সি যে সবাই ব্যস্ত, খলিলের দিকে গোস্ত হিসাব করতেছে। আমার বরাবরই আমার একদম কাছের বন্ধু আজকে একবার ইটালিয়ান রেসিপি পাক করতেছে, গরুর গোস্ত। এদিকে আলু ভাইজার রাখছে, ও মাই গড কি পশ ব্যাপার স্যাপার। এদিকে হলো গিয়া সাইড হ্যান্ড হিসাবে আমাদের টিচার আছে, আমাদের যে বাবুর্চি, ও মাই গড গোস্ত এখনো দেয় নাই, কিন্তু যে গ্রান্ডটা ছুটছে ও মা রে। মানে আমার বন্ধুর হেল্পার হিসাবে আছে খলিল লারা দিতেছে, বন্ধু আমার হেল্পার। কি কালার আইছে রে ভাই, দেখি কি মনে হচ্ছে। কদ্দুর খাইবেন? আছে কয় প্লেট? কয় প্লেট ভাই আছে? কয় প্লেট খাইবেন? দেখি কি মনে হইতেছে। ক্যান ইউ ইমাজিন যে আমরা হলো ট্যুরে আসছি, ট্যুরে আইসা আমরা নিজের রান্না বান্না করে খাইতেছি, এবং যেই হোটেলের মালিক সে বলতেছে যে আমাদের দেশীয় খাবার সে খাইতে চায়। তো আমরা এই যে ওইরকমভাবেই রান্না বান্না করতেছি, প্রিপারেশন নিচ্ছি। এই যে ঘুরলে এরকমভাবে ঘোরা উচিত, আই থিঙ্ক, আমার মনে হয় যে ওই যে গেলাম 5 স্টার হোটেলে নাস্তা দিয়ে আসলো। যেহেতু আমরা ট্যুরে আসছি, আমাদের হলো গিয়া বাদ ছাকার কোনো কিছু ছিল না, তাই আমরা গামছা ইউজ করে ফেললাম। এদিকে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ভাত। সব থেকে বড় বিষয় হলো নিজের দেশের সংস্কৃতি আমরা প্রচার প্রসার করতে এবং হলো গিয়ে এই জিনিসটা রিপ্রেজেন্ট করতে পছন্দ করি। তো আমাদের দেশের খাবার তারা খাইতে চাইছে, আমরা রান্না করতে পছন্দ করি, আমরা রান্না করে সাধারণত খাই। তো এখন হলে তাদেরকে খাওয়াবো। আর সব থেকে আজকে যে আমার আনন্দের বিষয় সেটা হলো যে আজকে এই মুহূর্তে আমার কাছে একটা সংবাদ আসছে। সংবাদটা হলো এরকম যে মিশর একটা প্রতিযোগিতা আছে, সাকোফাতু বিলাদি বলে। তো এই প্রতিযোগিতা এটা হলো গিয়ে দেশকে রিপ্রেজেন্ট করা। মিশরি একজনের সাথে আমি মিলে একটা ডকুমেন্টারি ভিডিও বানাবো, সেই ভিডিওটার সময়সীমা হবে 15 মিনিট। তো এরকম একটা ভিডিও বানায় আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করব, আর মিশরি যে সে তার দেশকে রিপ্রেজেন্ট করবে। এরকমভাবে আজারের পক্ষ থেকে আর প্রতিযোগিতা আছে, তো ওইটার মধ্যে আমি অংশগ্রহণ করেছিলাম বিগত আজ থেকে আরও 3 মাস আগে। তো আজকে এটার ফলাফল দিছে, আলহামদুলিল্লাহ আমি আর তার মধ্যে 1 নম্বর হয়েছি আলহামদুলিল্লাহ। অবশেষে আমাদের খাবার টাবার একদম প্রস্তুত হয়ে গেছে। আমরা প্রকৃতির মাঝে খাবার প্রিপারেশন নিয়ে নিছি। এই যে কত সুন্দর জায়গা, এর মাঝখানে আমরা এই বিষয়ে বাত নিছি। সদিক ফিমাস হাবিবি, যে ওদিকে আমরা বাংলাদেশের পতাকা লাগিয়ে রাখছি, বাংলাদেশের পতাকা কত সুন্দরভাবে উঠতেছে। চমৎকার একটা পরিবেশের মাঝখানে আমরা আজকে দুপুরে লাঞ্চ করতেছি। হ্যাঁ হাবিবি হুয়া ইব্রাহিম ফিমিস, কেমন আছো? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। মিশরীরা সচরাচর হাত দিয়ে খায় না, বা তারা হাত দিয়ে খেতেই পারে না। তো এই যে তারা হলো গিয়ে হাত দিয়ে খাচ্ছে, একদম পুরো বাংলাদেশের মতো, মাশাআল্লাহ কুলবিয়াদি। তো সাধারণত মিশরীরা এইভাবে কখনো খায় না, বা এটা খাওয়া তার পছন্দ করে না। কিন্তু এই যে এদিকে আরেক মিশরি বন্ধু, সেও হাত দিয়ে খাচ্ছে পুরো আমাদের দেশের মতো।
গরু গোস্ত দিয়ে ভাত سوري لبناني مصري اي شيء ليبي ما شاء الله. لبناني اي شيء ইনশাআল্লাহ। সে হলো বিরিয়ানি টিরিয়ানি যা আছে সব কিছু রান্না করতে পারে। এবং সে হচ্ছে 10 বছর ধরে দুবাই ছিল, ওইখানে বাঙালি, পাকিস্তান এবং ইন্ডিয়ানদের সাথে থেকে আমাদের টাইপের খাবার খাইছে। তো এই জন্য এবং তার কাছে খুব ভালো লাগছে। তো আমরা আসার পরে আমাদেরকে বলতেছিল যে আমাকে রান্না করে খাও। انا سوي تعليم هذا نفرت بنغالي داخل الامارات. الحين هو شيف كبير. واحد نفر 2 نفر 3 نفر. هو يجي من كفيل ما يرد شغل داخل القصر داخل البيت. هو يجي عند فندق يسوي شغل. انا كل نفرات هندي انا هذا شكل جيب بنغالي اكتر شيء اكتر شيء ما يحب هندي. তাহলে তুমি তর্জমা করে দাও কি বলছে। সে বলছে যে আমি দেখছি অনেক লোকজন এরকম কাফেলা সহ এরকম ঢুকতো, তারা অনেক বড় বড় শেফ, অনেক বড় বড় পদে থাকে, কিন্তু বাঙালিরা হচ্ছে মানে ইন্ডিয়ানদেরকে পছন্দ করে না। তারা বাঙালিরা শুধু বাঙালিরাই। ইয়েস আমরা আসলাম, আমরা কখনো ইন্ডিয়াদেরকে পছন্দ করি না। انت اكتر حاجه بحبها في تاكل ايه؟ اكل صالونه بنغالي. মাশাআল্লাহ। সে বলল, আমি প্রশ্ন করলাম যে তুমি সবচেয়ে বেশি কোন খাবারটা পছন্দ করো, সে বলতেছে বাঙালি খাবার আমি সবচেয়ে বেশি পছন্দ করি। صالونه بنغالي هذا شكل كل هذا كل شيء هذا شكل صالونه. ايوه انا اكل داخل الامارات. انا احب نفرات بنغلاديش كله. وانت بتحبه ايه؟ الحمد لله. هو صالونه وهو برياني. বিরিয়ানি صالونه ده نحن ناكل كل مره. اه ده حلوه قوي والله.